আছে। মায়া একদিকে নার্ভাস, একদিকে খুব এক্সাইটেড, নতুন একটা ফ্যামিলি পাচ্ছে, বাবা মা হচ্ছে বোন সবাই আছে, ছোট একটা দেবর আছে, সব কিছু মিলে এক্সাইটেড বাট নার্ভাসও অ্যাট দ্য সেম টাইম বিকজ নিজের ফ্যামিলি ছেড়ে যাচ্ছে। ওই ফ্যামিলিতে আসলে কতটা নিজেকে ওই ফ্যামিলির করে নিতে পারবে বা সামনে আসলে কি হতে যাচ্ছে, কেমনভাবে নিজে আমাকে ওইখানে মানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ওইটা কতটা করতে পারবো, সব কিছু মিলে আর কি আসলে যদি বলি ফিলিংস। আমার তো মনে হয় আসলে এইরকম গল্প অনেক হওয়া উচিত। পুরো পৃথিবীটাই এমন যে আসলে মেয়েদেরকে তো আসলে ছোট করে দেখার কিছু নেই। এটা সব সেক্টরে আসলে মেয়েরা এখন এত ভালো করছে, ছেলেদের সাথে তাল মিলে করছে, ইভেন ছেলেদের থেকে আমি বলবো অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। সো সব কিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন না, মানে আমরা কিন্তু ধরেই নেই যে এটা হচ্ছে ছেলেদের ডমিনেট করা একটা ইন্ডাস্ট্রি বা মেল যে ব্যাপারটা বলে, কিন্তু আমার মনে হয় যেটা হওয়া উচিত না। মেহজাবিন আপুকে আমি দেখেছি অনেক কাজ করেছেন নারী কেন্দ্রিক, যেগুলো আসলে দর্শক ভালোভাবে নিয়েছে। সো এরপরে আমি অত দেখিনি যে অনেক নায়িকারা করেছেন, কিন্তু আমার মনে হয় এটা শুরু হওয়া উচিত, ডিরেক্টরদেরও চিন্তা করা উচিত, প্রডিউসারদেরও চিন্তা করা উচিত। আর ব্যাপারটা এমন না যে দর্শক নিবে না, আসলে প্রত্যেকটা জনরাই কিন্তু আসলে দর্শক নিতে একটু সময় লাগে, হয়তো একটা করলে তার নিবে না, এটা যখন চলতেই থাকবে ধারাবাহিকভাবে তখন আসলে দর্শক নিতে বাধ্য। আর গল্প যদি ভালো হয় তাহলে কেন নিবে না? সো আমার মনে হয় এটা প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসারদের চিন্তা করা উচিত, প্রত্যেকটা চ্যানেল চিন্তা করা উচিত। আর আমি পার্সোনালি চাই আসলে আমাদের ইন্ডাস্ট্রির নায়িকারা আসলে খুব ভালো অ্যাক্টিং করে, সো তাদেরও আসলে সেই হিরো, সেই হিরোইন, সেই ভিলেন পুরো গল্পটাই তার, এরকম আসলে কাজ করা উচিত যাতে প্রাউডলি বলতে পারে এটা আমার গল্প।